work at, work for, work with and work in কখন আমরা কোনটাকে ব্যবহার করব চলুন আজকে আমরা খুব সহজে একটু জেনে নেওয়ার চেষ্টা করি কারণ এদের অ্যাপ্লিকেশনগুলো না জানলে কিন্তু আমরা এদেরকে ঠিকমতো ব্যবহার করতে পারি না আর আমাদের ইংলিশ সেন্টেন্সগুলো ভুল হয়ে যায় ওয়ার্ক অ্যাট আমরা ব্যবহার করি যখন আমরা কোনো একটা কোম্পানিতে কেউ কাজ করে এই কথা বোঝাতে চাই যেমন আমি যদি বলতে চাই আমি ABC কোম্পানিতে কাজ করি তখন আমি বলতে পারি I work at ABC কোম্পানি সিমিলারলি আমি বলতে পারি মাই ফ্রেন্ড works at a multinational company তার মানে যে কোনো ধরনের কোম্পানি নামের ক্ষেত্রে আমরা ইউজ করব work at work forটাকে আমরা ব্যবহার করি যখন আমরা এরকম বলি যে আমার জন্য কেউ একজন কাজ করছে বা আমি কারোর জন্য কাজ করছি মানে যে কোনো মানুষের জন্য যদি কাজ করা বোঝায় তাহলে আমরা সেখানে বলতে পারি work for যেমন আমি যদি বলি আমি আমার বাবার জন্য কাজ করি তাহলে আমি বলতে পারি I work for my father আমি যদি বলি সে আমার জন্য কাজ করে he works for me তাহলে কারোর জন্য কাজ করা বোঝাতে গেলে তখন আমরা ইউজ করি work for তারপর আছে আমাদের work in কে আমরা ব্যবহার করি যখন আমরা কোনো জায়গার কথা বোঝাই কোনো প্লেস কোনো সিটি অথবা কোনো কান্ট্রি এরকম বা কোনো একটা ডিপার্টমেন্ট যেমন আমরা অনেকেই বলি আমি একটা স্কুলে কাজ করি আমি একটা হসপিটালে কাজ করি অথবা আমি এই ডিপার্টমেন্টে কাজ করি আমি মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করি অথবা আমি ঢাকায় কাজ করি চট্টগ্রামে কাজ করি এরকম জায়গা ডিপার্টমেন্ট প্লেস যদি আমরা বোঝাই সেক্ষেত্রে আমরা ইউজ করি ওয়ার্ক ইন যেমন I work in Dhaka he works in চট্টগ্রাম I work in a school etc আর সবার শেষে আমাদের আছে work with কে আমরা ব্যবহার করি যখন আমরা বোঝাই যে আমরা কারোর সাথে কাজ করছি বা আমরা কোনো একটা জিনিস নিয়ে কাজ করছি কারোর সাথে বলতে কীরকম যেমন আমি আমার টিমমেটদের সাথে কাজ করছি I work with my teammates বা সে আমার সাথে কাজ করছে he is working with me আবার কোনো জিনিস বলতে কীরকম যেমন আমরা অনেক সময় বলি সে কম্পিউটার নিয়ে কাজ করে সে ইলেকট্রনিক্স নিয়ে কাজ করে সেক্ষেত্রে আমরা বলতে পারি he works with computers অথবা he works with electronics তাহলে এই রইল আমাদের ওয়ার্কের সাথে 4টা প্রিপোজিশনের ব্যবহার আমার মনে হয় এখন থেকে আমরা এদের অ্যাপ্লিকেশনে আর কখনো ভুল করব না শর্টকাটে একটু আরেকবার মনে রাখি ওয়ার্ক অ্যাট কোনো কোম্পানির জন্য ওয়ার্ক ফর কেউ যদি কারোর জন্য কাজ করে সেই ক্ষেত্রে ওয়ার্ক ইন হচ্ছে কোনো প্লেস কোনো লোকেশন অথবা কোনো একটা সিটি এরকম অথবা কোনো ডিপার্টমেন্ট এরকম কিছু থাকলে আর শেষে আছে আমাদের ওয়ার্ক উইথ যার মানে কোনো মানুষের সাথে কাজ করা অথবা কোনো জিনিস নিয়ে কাজ করা দ্যাটস ইট Now try to make sentences with these 4 phrases and I hope to see you all. Stay connected. Don't forget to share this lesson with all your friends and I'll see you in another class.